অনেকদিন পরে আজকে একটা লং ভিডিও আপলোড করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতি আর্ট গ্যালারির নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সব সময় তো ইজি সিনারিগুলো শর্টস ভিডিওতে আপলোড করি, তো আজকে ভাবলাম এই সিনারিটা যেহেতু একটু বড়, এটা তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করি। তো আজকে শেয়ার করছি তোমাদের সাথে একটা ইজি সানসেট সিনারি। প্রথমে আমি স্কাইটা রেডি করে নিলাম। স্কাইয়ের জন্য ব্লু কালার এবং অনেকটা পরিমাণ হোয়াইট কালার ইউজ করেছি। তারপর মাঝখানে দিয়ে দিব ইয়েলো কালার এবং লাস্ট একদম নিচের দিকে দিয়ে দিব রেড কালার। আর এই সিনারিতে কোথাও স্কাই কালার, কোথাও ইয়েলো, কোথাও রেড, অরেঞ্জ এই ধরনের কালারগুলো দেখা যাবে, যেমনটা সানসেট সিনারিতে দেখা যায়। এরপরেই আমি মেঘটা রেডি করে নিব হোয়াইট কালার দিয়ে। মেঘ আঁকতে কিন্তু আমার খুবই ভালো লাগে, কারণ মেঘের কিন্তু নির্দিষ্ট কোনো শেপ নেই, যে কোনো শেপে নিজের ইচ্ছে মতো আঁকা যায়, যেদিকে ইচ্ছে সেদিকে। আমি তো আমার পছন্দ মতো একেবারে মনের মাধুরী মিশিয়ে মেঘগুলো আঁকি। সানসেট সিনারিতে সাধারণত দূরের গাছপালাগুলো খুব ভালোভাবে স্পষ্ট করে দেখা যায় না, তো এগুলো আসলে ব্ল্যাক কালার দিয়ে হালকাভাবে ঝোপঝাড়ের মতো করে এঁকে দিলেই হয়ে যায়। সানসেট সিনারির সবচাইতে ইন্টারেস্টিং জিনিস হলো এখানে ডিটেলসের কাজ খুব বেশি একটা থাকে না, আর যেসব ডিটেলসের কাজগুলো থাকে এগুলো আমরা ব্ল্যাক কালার দিয়ে খুব সহজেই করে ফেলতে পারি। সূর্যাস্তের সময়টাতে আসলে কোনো জিনিসই স্পষ্টভাবে ক্লিয়ারভাবে দেখা যায় না, হালকা হালকা করে আবছা অন্ধকারের মধ্যে জিনিসগুলোর শুধুমাত্র আকৃতিটা বোঝা যায়। তোমরা নিশ্চয়ই একটা জিনিস লক্ষ্য করেছো, আজকে সিনারিটা আমি শুধুমাত্র 2টা ব্রাশ ইউজ করেই এঁকে ফেলেছি। অনেকেই ভাবে আর্টিস্ট হওয়ার জন্য বা আর্ট ভিডিও করার জন্য অনেক রঙের প্রয়োজন, অনেক ব্রাশ, তুলি ইত্যাদি ইত্যাদি প্রয়োজন। আসলে কিন্তু এমন না। তোমার কাছে যে কয়েকটা রং আছে, যে কয়েকটা ব্রাশ আছে, চাইলে কিন্তু একটা ব্রাশ দিয়েও অনেক সুন্দর করে সিনারি আর্ট করা যায়, তবে সেটা টেকনিক জানতে হয়। তোমার মন থেকে যদি কিছু করার ইচ্ছা থাকে, তুমি সেটা অল্প কিছু জিনিস দিয়েও শুরু করতে পারবে। তো এখানে আমি বেশ কয়েকটা গাছ এঁকে নিচ্ছি। আচ্ছা, একটু করে বলি, গতকালই দেখেছি আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি যে কতদিন ধরে অপেক্ষা করছিলাম কখন আমার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হবে, তা আসলে বলে বোঝাতে পারবো না। যারা আমাকে এত এত সাপোর্ট করছো শুরু থেকে, তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আজকের সিনারিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না, আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।